হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু পুকানের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একদম ভোর ভোর থেকে ভিডিওটা শুরু করলাম। সাধারণত এই সময় আমরা উঠি না, কিন্তু আজকে উঠেছি। আজকে প্রায় 5টা থেকেই জাগা, আর উঠতে উঠতে উঠি করে করে এই 5:45টার দিকে উঠলাম। বুকানের বাবা উঠে পড়েছে 5:30টার দিকে, কারণ ওকে বেরোতে হবে, ও সেই জন্য ফ্রেশ হতে চলে গেছে। আমিও উঠে পড়েছি, আর আমি সেই জন্যই কিন্তু কালকে রাতে একদম চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটাকে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আমার রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এবার আমি কিন্তু একটু চা বসাবো, আর বাইরেটা চলো তোমাদের দেখাই। 5:45 বাজে, আমাদের গাড়িটা বেরিয়েও গেছে, কারণ হচ্ছে ওর বাবা যাবে। ওর বাবার ট্রেনিং রয়েছে সল্ট লেক সেক্টর 5, এখানে গাড়ি নিয়েই যাবে। যতবারই ওখানে ট্রেনিং হয় গাড়ি নিয়ে গেলে আসার সময়ের জন্য একটু ভালো হয়, নইলে ট্রেনে তখন প্রচুর ভিড় থাকে। এই কারণে কিন্তু গাড়ি নিয়েই যাই। আর এই যে এখন কিন্তু আমি একটু চা করতে বসিয়ে দিয়েছি, দুধ চা করবো চিনি ছাড়া। আর চিনি ছাড়াই খাই, দুধ চাটা খেলে চিনি ছাড়াই খাই। আমি বললাম যে একটু দুধ চা করে দিই, নইলে বলেছিল একটু লিকার চা করে দিতে। আমি না, ঠিক আছে, একটু দুধ চা করে দিই। তাহলে চলো চাটা করি। আর এইদিকে যে সকালবেলা অনেক সকাল, চারিদিকে একদম নিস্তব্ধ, কেউই আমাদের এই দিকটায় ওঠেনি, সেরকম দেখা যাচ্ছে না কাউকেই, বা কোনো রকম শব্দও পাওয়া যাচ্ছে না। এদিকে আমার চাটা প্রায় হয়ে গেছে। ওর বাবা ফ্রেশ হয়ে এখন ড্রেস পরে নিচ্ছে, এরপরে চা খেয়ে বেরিয়ে পড়বে। কারণ অনেকটা রাস্তা, 8টার থেকে 8:30টার মধ্যে ট্রেনিং সেন্টারে ঢুকতে হয়, নইলে একটুখানি বকাবকি করে, এই আর কি। আর এরকম তো বহুবারই গেছে, বহুবার যেতেও হয়, মাঝে মাঝেই যেতে হয়। তোমরা আগেও দেখেছো ওর বাবাকে ট্রেনিং সেন্টারে, মানে এরকম সকালবেলা যাওয়ার জন্য। দেখো বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেছে। এই যে চা, একদম অল্প একটু চা দিয়েছি, এত সকাল সকাল চা খাওয়ার অভ্যাস নেই, এই জন্য খেতেও ইচ্ছা করে না। 4টে বিস্কুট দিয়ে দিলাম। এবার ও খাবে এসে চাটা। আর আমি এখন চা খাবো না, কারণ আমার এত তাড়াতাড়ি চা খেলে আমার ভালো লাগছে না, আমার এই কারণে আমি খাবো না। এই দেখো চা খেয়ে কিন্তু রেডি হয়ে নিয়ে বেরিয়েও পড়েছে, আর আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে। সেই জন্য বুকানের কত প্রশ্ন ছিল আগের দিন, কেন মার ব্যাগ নেবে এই সমস্ত। যাই হোক, টাটা করে বেরিয়ে পড়বে, আর ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বে, কারণ অনেকটা রাস্তা। সাথে যাচ্ছে হচ্ছে আকুল, এখান থেকে যাবে না, যাবে বাজার থেকে, ওর বাড়ির সামনের থেকে যাবে। আর ওর অফিসটাও ওই সল্ট লেকে, সেই জন্য দুজনে গেলে, ও কিন্তু ট্রেনেই যায়, গেলে একটু সুবিধা হয়, এই আর কি। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো। এবার কিন্তু আমি কিছু কাজ করে নেব, কারণ সকাল সকাল উঠেছি যখন, তখন তো কিছু কাজ করে নিতেই হবে। ওর বাবা বলছিল যে শুয়ে পড়ো করে, নইলে পরে উঠো। আমি এদিকে চলে এসেছি, ভাবলাম যে ফুলটা একটু তুলে নিই। আমাদের ওই পাশে যেই ফুলগুলো, মানে আমাদের পুকুর পাড়ের ধারে, সেইখানটায় তো যাওয়ার মতো নেই, এত কাদা, আমি যাওয়ার সাহসও করি না, পাই না সাহস, হয়তো পড়ে টরে যেতে পারি। আমি এমনি এমন একটা মানুষ যে শুকনো জায়গাতেও অনেক সময় পড়ে যায়, সেই জন্য আমি আর ওইদিকে যাওয়ার একদমই সাহস করি না। এইদিকে দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছিল রাতে, সেই কারণে কিন্তু গাছের পাতায় জলও রয়েছে। এবার আমি কিন্তু এই যে অল্প ফুল এখান থেকে 2-4টে ফুল তুলে নেব। আর কাকা তো মন্দিরে জবা ফুল দিয়েই যায়, ওখান থেকেও 2-4টে জবা ফুল নিয়ে নেব। প্লাস্টিক নিয়েছি, নিয়ে এবার আস্তে আস্তে আমি এই যে কটাই পাওয়া যায়। পরবর্তীতে কিন্তু মৃণাল আমাকে অনেকগুলো ফুল তুলে দিয়েছিল। আগের দিন মৃণালকে দিয়েই তুলিয়েছিলাম ফুলটা, এই জন্য ও কিন্তু জানতো না যে আমার ফুল তোলা হয়ে গেছে। ও বেশ কিছু ফুল দিয়েছিল, বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো ফুল টুল তুলে নিয়ে আমিও একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি। এই ঘরটরগুলো ঝাড় দিয়ে রাখবো। আমার কিন্তু এই ঘরটা ঝাড় দিলে এখনের মতন কাজকর্ম শেষ, যেহেতু ওর বাবা ট্রেনিংয়ে চলে গেছে। আর আমার কিন্তু সেইভাবে রান্নাবান্নারও কোনো রকম চাপ নেই, বা তারাও নেই, কারণ আমি আর আমার ছেলে যে কোনো কিছু একটা করে খেয়ে নেব। বুকান তো এখন ঘুমাচ্ছে। আর আমি এই যে ঘরটরগুলো ঝাড় দেবো, দিয়ে একটুখানি বসবো, তারপরে দেখি কি করি কি না করি, সেটা পরবর্তী কথা। এখনও ঠিক করে উঠতে পারিনি যে কি করব। আমি কিন্তু সারা ঘর ফর ঝাড় দিয়ে একদম ফুল টুল তুলে ফ্রেশ হয়ে বসে থাকবো। দেখি একটু ফোন টোনও হয়তো দেখতে পারি এই সময়টা, কারণ আমার আর কাজ নেই এখন। ওর বাবাকে দেয় হচ্ছে দুপুরে লাঞ্চ টাঞ্চ সবই ওখান থেকে দেওয়া হয়। আর এইদিকে দেখো, এরপরে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু বেশ বেলা হয়ে গেছে, বুকানের পাশে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। বুকান উঠে এখন ব্রেকফাস্ট করছে। বুকানকে আজকে দিয়েছি আপেল, কলা আর 2টো বিস্কুট।
বুকানের কিন্তু এই ফল খেতে বড্ড অ্যালার্জি, দেখো মুখের অঙ্গি ভঙ্গি কী করছে। তোমাদেরকে ও গুড মর্নিং বলেছে, কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি। আর এই গুড মর্নিং বলে টোলে ও কিন্তু এই ফলটা খাচ্ছে, কিন্তু এই ফলটা ওকে শেষ করতে অনেক সময় লাগবে, অনেক ওর পেছনে আমাকে বকা করতে হবে। আর আমিও কিন্তু এবার চাটা খেয়ে নেব। চা খেয়ে কিন্তু যেটুকুই বা যা রান্নাবান্না করি না কেন, ডাল টাল আছে ওই সমস্ত দিয়ে চলে যাবে। তাহলে চা খাই। মা আর ছেলে মিলে কিন্তু সকালে ব্রেকফাস্ট করছি। ও তো ওটা খাচ্ছে আর আমি চা আর রুটিটা খাচ্ছি। রুটিটাও কিন্তু আমার কালকের রুটি, একটুখানি সেঁকে নিয়েছি, তারপর আর বাদ বাকিতে আমি এবার এইটা খেয়ে নেব। আর এই চা খেতে খেতে কিন্তু চলে এসেছিলো কাকির সাথে একটু কথা বলছিলাম। আর সেই জন্য তোমরা হয়তো একটু দেখতে পাবে, মনে হবে তোমাদের যে আমি কারোর সাথে কথা বলছি। কারণ আমাদের একটা মহিলা সমিতি আছে, সরকারি সমিতি, সেই সমিতিতে যে টাকাটা জমাতে হয় সেটাই কাকি আজকে দিতে এসেছিলো। কারণ কালকে আমাদের মিটিং হয়ে গেছে, প্রত্যেক মাসের 5 তারিখে আমাদের সন্ধেবেলা করে একটা মিটিং থাকে, কিন্তু কাকি আসতে পারেনি, সেই কারণেই কিন্তু কাকি আজকে এসে দিয়ে যাচ্ছে টাকাটা। কাকির সাথেই কথা বলছিলাম। আর ওদিকে বুকান দেখো একটা বিস্কুট নিয়ে কি করছে, ওর যে এই ফল দিলেই এই রকম করে। আর তারপরে কিন্তু আমি আমার সমস্ত কাজকর্ম করে সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছি। বুকানে স্নান হয়ে গেছে আর আমি কিন্তু এই যে ঠাকুর দিয়ে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকে তো সেমন আর কিচ্ছু নেই দেখানোর মতো। রান্নাবান্না বলতে ডাল টাল এটা ওটা হয়েছে, এই দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে।